বলছিলাম সালাত হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম। একটু নমুনা, 1 মিনিট। লোকটা মারা গেছে, অজু দিয়ে গোসল দিবেন। গোসল দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করা হারাম। মরা মানুষের অজু দেওয়ার পূর্বে নখ কাটা হারাম। মরা মানুষের অজু দেওয়ার পূর্বে গোঁফ কাটা হারাম। মরা মানুষকে অজু দেওয়ার পূর্বে নিচের লুম পরিষ্কার করা হারাম। কোনো কিছু করতে পাবে না, সব বন্ধ। কেন না? শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বিধান বাতিল, কোনোটাই চলবে না। এখন শুধু অজু দিয়ে কি করতে হবে? গোসল দিতে হবে। উঠানো বসানো হারাম। মহিলারা যেখানে গোসল দেয় তার যে কত মিথ্যে নীতি আছে, কত যে শিরকি নীতি আছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনুন, শুনুন। আপনি এদিকে কতজন মেয়েকে আপনি গোসল দিয়েছেন? কিভাবে গোসল দেন আপনি? কিভাবে গোসল দেন? পেট চেপে পেশাব পায়খানা বের করেন নাকি? উঠান বসান নাকি? সব হারাম। পুরো শরীর ওকে রাখবেন বাম কাতে, দিয়ে ডান কাত উপরে রেখে পানি ঢেলে দিবেন। সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে দিয়ে পুরো শরীরটাকে ভালো করে ডলে কচলিয়ে দেন। বিশেষ অঙ্গে লজ্জা স্থানে যদি আপনাকে হাত দিতে একটু শরম কেমন কেমন লাগে, তাহলে আপনি ন্যাকড়া ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। ন্যাকড়া ব্যবহারের কোনো প্রয়োজন নাই, তবে আপনার ইতস্তবোধের জন্য আপনি ন্যাকড়া ব্যবহার করতে পারেন, তাছাড়া কোনো সমস্যা নেই। আপনি শরীরে পানি ঢেলে দিয়ে ধুয়ে দেন, আবার পুরো শরীরে পানি ঢেলে দিয়ে ধুয়ে দেন, আবার পুরো শরীরে পানি ঢেলে দিয়ে ধুয়ে দেন 3 বার। দিয়ে আপনি কাপড় দিয়ে মুছে কাফনের কাপড় সাজান। ছেলেদের জন্য 3টে, মেয়েদের জন্য 3টে। মেয়েদের 5 কাপড় চলবে না, ওই হাদিস ঠিক নয়। মেয়েদের 5 কাপড় চলবে না, ওই হাদিস ঠিক নয়। 3টে কাপড়, ছোট বড় করতে পারেন, সমান সমান করতে পারেন, তাতে আসে যায় না। নাম দেন কোন একটা আর না দেন, 3টা কাপড় বিছানোর পরে লাশটা উপরে দিয়ে ডান দিকের কাপড়টা আগে উঠিয়ে বাম দিকের কাপড়টা পরে উঠান। এবার জানাজা রেডি করেন। যদি মহিলা হয় মাঝামাঝি, যদি পুরুষ হয় তাহলে বুকের সামনাসামনি। জানাজা শুরু হওয়ার পূর্বে বলা যায় এনার কোনো ঋণ আছে? ঋণ নেই তো জানাজা দেন। আর যদি বলে আছে তাহলে জানাজা হবে না। যার ঋণ আছে তার জানাজা হবে না। ঋণ নিয়ে কিছু করবেন না। ঋণ আছে তো জানাজা নেই। হ্যাঁ জি, আমি পরিশোধ করব, ঠিক আছে। আমার আব্বার যদি কোনো ঋণ থাকে তো আমি দিব, তাহলে আল্লাহু আকবার। কোনো চেয়ারম্যানের বক্তব্য চলবে না, এমপির বক্তব্য চলবে না, বড় ভাইয়ের বক্তব্য চলবে না, শ্বশুরের বক্তব্য চলবে না, কারো বক্তব্য চলবে না জানাজার সময়। বুঝাতে পারিনি? আল্লাহু আকবার। সানা পড়বেন না। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, আল্লাহ, অন্য একটি সূরা, আল্লাহু আকবার, দুরুদে ইব্রাহিম, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো, ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো, আফি, তুমি তাকে মাফ করো, আফু আনহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকরাম নজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অসমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, অকসল বিল মায়ো সল জল বারাত কামানা কাইতা সবল আবিজু মিনা দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আব্দুল্লাহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দরী স্ত্রী দাও। আদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াইদু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও। ওয়া মাইয়িতিনা, যারা আমাদের মারা গেছে
তাদের তুমি ক্ষমা করে দাও। অশাহেদেনা, যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও। অগায়েবেনা, যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও। অসাগিরেনা, যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও। অকাবিরেনা, যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও। অদাকারেনা, যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও। উনসানা, যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাইল ইসলাম, আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো। ওমান তাওফাইতু মিন্না ফাতাওফাল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে ঈমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিম নাজরাহু ওয়ালা তাফতিনা বাদা, আল্লাহ এই লোকটা চলে যাওয়ার পরে আমরা দুঃখিত হয়েছি, এতে তুমি আমাদের নেকি দান করো। এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।